আপনি কি জানেন আপনি আপনার নেক আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ তাআলা আপনাকে দয়া প্রদর্শন করতেছেন না। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ করতেছি আপনাদের সামনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই তার নেক আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তার দয়া এবং রহমত বর্ষণ করেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, আপনিও না? তখন আল্লাহর রাসূল বললেন, আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না যদি না আল্লাহ তাআলা আমার প্রতি দয়া এবং তার রহমত দ্বারা আমাকে আবৃত না করছেন। এবং তিনি আরো বলেছেন, তোমরা প্রত্যেকে মধ্যম পন্থা অবলম্বন করো এবং কখনোই তোমরা নিজেদের মৃত্যু কামনা করো না, কারণ তোমাদের মধ্যে থেকে যারা মন্দ লোক তারা তার বয়সের মাধ্যমে ভালো আমলের দিকে ধাবিত হতে পারে এবং তোমাদের মধ্যে যারা নেককার বান্দা তারা তাদের নেক আমলটি আরো বাড়িয়ে দিতে পারে। তাই আমরা কখনোই আমাদের কাজের আমলের ভিত্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ না আল্লাহ তাআলা তার দয়া এবং রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছেন। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে নেক আমলগুলো করার এবং সেই দিকে ধাবিত হতে হবে। ধন্যবাদ।